এই গরমে কাঁচা আমের টক ঝাল আচার খেতে কার না ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগে। তাই বরকে বলছিলাম আম নিয়ে আসতে। সে তো প্রায় 6 কেজি আম কিনে নিয়ে আসলো। তো এতগুলো আম দিয়ে তো আমি একসাথে আচার বানাতে পারলাম না। সেখান থেকে আমি কিছু আম বেছে নিলাম আমার পছন্দের একটা আচার দেওয়ার জন্য। তো চলুন দেখা যাক, আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো প্রথমে আমগুলো আমি ফলি করে ভালো করে ধুয়ে তারপর টিস্যু দিয়ে মুছে নিলাম। এবার হচ্ছে রোদে শুকাতে দিব। তো যখন আমি ধুয়েছিলাম তখন তার মধ্যে হালকা হলুদ ও লবণ দিয়েছিলাম, যদিও তেমন একটা কালার হয়নি। তো যাই হোক, এখন হচ্ছে আমি এটা ছাদে দিয়ে আসলাম রোদে শুকানোর জন্য। আর এই তো দেখেন, এখন সন্ধ্যাবেলা নিয়ে এসেছি। এখন আমি এটা দিয়ে আচার দিব। আর আমগুলো কিন্তু কাঁচাও খেতে ভারী মিষ্টি ছিল। তো আমি আমের মশলাগুলো আগে ভালো করে টেলে নিলাম, টেলে এগুলো গুঁড়ো করে নিয়েছি। আর এইদিকে সরিষার তেল দিয়ে দিলাম। আচারে তো সরিষার তেলের কোনো জোরেই নেই। তো বন্ধুরা, প্রথমে হচ্ছে আমি আমগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম, কারণ আমগুলো একটু ভেজে নেব। আমি হচ্ছে এটা বেসিক্যালি আমি হচ্ছে বেশি পছন্দ করি আচার দিয়ে, মানে খিচুড়িটা খেতে। তো আমি খিচুড়ি দিয়ে খেতে পারবো, এমনিও খেতে পারবো, মানে আমার বাচ্চারাও খেতে পারবে, এরকম একটা আচার বানাবো। আচার সবাই বানাতে পারে আমি জানি, তবে প্রত্যেকেরই ধরন আলাদা থাকে, এক একজন এক এক রকম করে। তো আমি এর মধ্যে হচ্ছে অল্প একটু মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া সব কিছু মিলিয়ে দিয়ে নিলাম, লবণটাও দিয়ে দিয়েছি। তো এবার ভালো করে মাখিয়ে আমি কিছুক্ষণ জাল দিলাম। তারপর হচ্ছে এটার মধ্যে আমি এখন আর বেশি দেরি করব না, এটার মধ্যে এখন হচ্ছে আমি চিনিটা দিয়ে দিব পরিমাণ মতো। তোমরা যদি টক খেতে চাও একদমই কম দিবা। আর আমার আমটাই মিষ্টি মিষ্টি আম ছিল, তাই আমিও বেশি চিনি দিই নাই। ব্যাস এই ছোট্ট একটা চামচ দিয়ে আমি 3 চামচ চিনি দিয়েছি। আর আচার কিন্তু আমি এতটুকুই বানাইনি, আমি কিন্তু আরও আচার বানিয়েছি, শুধু তোমাদের দেখানোর জন্য এই অল্পটুকু দেখিয়েছি। কারণ আমি অন্য একটা কড়াইতে পাশের চুলায় হচ্ছে আমি আচার বানিয়েছিলাম, সেটা তোমাদেরকে শেয়ার করিনি। তো যাই হোক, এই তো চিনি দিয়ে আমি এবার কিছুক্ষণ রেখে দেবো যেন আমগুলো সিদ্ধ হয়। তোমরা কি ভাবছো যে চাইলে আমগুলো আরেকটু চিকন করে নিতে পারলাম? ব্যাপারটা আসলে এরকম হয়ে গেল আমার মায়ের মতো, যে চিকন করলেও আমিই খাবো আর মোটা করলে আমরাই খাবো। ব্যাপারটা এমনই, আমি ভাবলাম যে আমরাই তো খাবো, হোক না মোটা, সমস্যা কী। তো এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম 5 ফোড়ন, সব কিছুই, কারণ অলমোস্ট আমার আচারটা হয়ে গিয়েছে। তো এর মধ্যে এবার হচ্ছে আমি ভিনেগারটা দিয়ে দিলাম আর কিছুক্ষণ নেড়ে নেব। আর আচারের মশলাটা দেওয়ার পরে কি যে দারুণ একটা ফ্লেভার আসে গাইস। তোমরা তো আচার বানাও, তোমরা জানোই সেটা হয়, আমার বেলাও ব্যতিক্রম কিছু নয়। আর কালারটা যা কঠিন হয়েছে না, এই যে দেখো একটু মাখো মাখো হয়েছে, বিষয়টা অন্যরকম লাগছে। এটা একটু রোদে দিয়ে শুকিয়ে খেলে কী যে অস্থির লাগবে। তো আমি আলতো আলতো করে দিচ্ছি যেন আচারের যে আমের যে ফলিগুলো সেগুলো যেন ভেঙে না যায়। তো দেখো কিন্তু অনেকটাই, মানে মাঝে মাঝে কিছুটা হচ্ছে গলে গলে গিয়েছি, এরকম একটা ব্যাপার। তো আমি আর নাড়াচাড়া করব না, এবার উঠিয়ে নিয়েছি। দেখো আমার আমের আচারটা কি সুন্দর ঝরঝরে রয়েছে। এটা রোদে দিয়ে শুকালে জাস্ট ওয়াও, আহ